সন্তানকে নামাজ শিক্ষা দিবে না, বাবা মা সন্তানকে কোরআন শিখাবে না, বাবা মা সন্তানকে দিনদার বানাবে না, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ মালিক, আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা মা আমাকে নামাজ শিখায় নাই, আমার বাবা মা আমাকে মসজিদে পাঠায় নাই, আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পাঠায় নাই, আমি নামাজ পড়ি নাই, আমার বাবা মা আমাকে ধমক দেয় নাই, আমি মানুষের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছি, আমার মা আমাকে বাহবা দিয়েছে, আমার বাবা আমাকে সাব্বাস বলেছে, আমাকে তিরস্কার করে নাই, আমি গুনাহ করেছি, আমার বাবা দেখেছে, আমাকে প্রতিবাদ করে নাই। ও আল্লাহ মালিক, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ আমার কোনো আফসোস নাই, আল্লাহ আমার কোনো ব্যথা নাই, মাওলা আমি জাহান্নামে যেতে রাজি আছি, তবে আল্লাহ আমার একটা অভিযোগ আছে, মাওলা আজকে আমি জাহান্নামে যাব, তবে যাদের কারণে আমি জাহান্নামে যাচ্ছি তাদের মধ্যে আমার বাবা মাও হতে পারে, তাদের মধ্যে আমার বড় ভাইও হতে পারে, ও আল্লাহ আমার বাবা মাকে সামনে নিয়ে আসেন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এই জন্য আপনার সন্তানকে মানুষ বানানো, কোরআন শিখানো, নামাজ শিখানো, খারাপ কাজ থেকে প্রতিহত করা বাবা আমার দায়িত্ব। ও মুসলমান ইমানদার, কোনো বাবা চায় না তার সন্তান খারাপ হোক, কোনো মা চায় না তার সন্তান খারাপ হোক, ঠিক না বে ঠিক বলেন? বাবা মা হলো এই জমিনের জন্য রহমত, বাবা মা হলো সন্তানের জন্য বটবৃক্ষ, বাবা মা হলো সন্তানের জন্য রহমত, সন্তানের জন্য নিয়ামত। ও মুসলমান ইমানদার, কোন সন্তান আল্লাহ ওয়ালা হতে পারবে না যদি বাবা আমার দোয়া না থাকে। ও মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে দেখো যে ভাই তোমার জিন্দেগির ভিতরে, তোমার হায়াতের ভিতরে সবচেয়ে কষ্ট কি জিনিস? আল্লাহর বান্দা বলবে আমার মা নাই, আমার বাবা নাই, এর চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। এই যে আপনাদের মাদ্রাসা ধামতি উত্তরপাড়া আলী আজম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখবেন অনেক মায়েরা শীতকালে ছোট ছোট বাচ্চাদের হাতে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যায়। আহারে কত আশা, আমার সন্তানটা যদি হাফেজ হয়, আমার সন্তানটা যদি আলেম হয়, আমার মৃত্যুর পরে নি আমার কবরের সামনে দাঁড়ায়া আল্লাহকে ডেকে বলবে প্রভু, ও প্রভু, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাবা আমার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। মৃত্যুর পরে নি সন্তান কবরের সামনে দাঁড়ায় আমার জন্য দোয়া করবে। এই জন্য কত মা কত বাবা কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে এই জমিনের উপরে মেহনত করে, মানুষের জমিনে কাজ করে, মানুষের গালমন্দ শুনে, কারখানা ফ্যাক্টরিতে চাকরি করে, কত মানুষের গালমন্দ শুনে অল্প টাকা উপার্জন করে, বড় আশা করে সন্তানকে মাদ্রাসায় দেয়া যায়, আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, মৃত্যুর পরে কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে। এটাই তো বাবা মার চাওয়া, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال النبي عليه الصلاة والسلام مروا أولادكم بالصلاة وهم أبناء
سبع سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نہ تو زمین کے لیے نہ تو اسماء کے لیے نہ تو زمین کے لیے نہ تو اسماء کے لیے جہاں ہے تیرے لیے تو نہیں جہاں کے لیے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. رہے بیر مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کار کی باشی با خدا باش. جس نے دنیا از خدا غافل بودم نیقا معشق نقرا پر زند و زالا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इच शीरीन इस्तुनाम शीर शौकर मिकुनद जामम तमाम या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा गफ्फार है सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम अरे बंदाए खुदा चाहूंगा उनकी मुलाकात जल्दी से अब सना हजरत की नसीहत जल्दी से अब सना हजरत की नसीहत সকলে বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা মুমিনুনের 7 নম্বর আয়াত এবং আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস সূরা মুনাফিকুনের 9 নম্বর আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ সকলে বলেন আমিন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ বলেন হে ঈমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান তোমাদের মাল তোমাদেরকে যেন বিরত না রাখে আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে একবারে সহজ অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ এই ঈমানদারগণ তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন
আল্লাহ বলেন যদি তোমার সন্তান তোমার মাল তোমাকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, তুমি একমাত্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা কোরআনের আয়াত, অর্থ বুঝছেন তো আপনারা? এবার আসেন হাদিস কি বলে। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের অর্থটা দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ করো, সন্তানদেরকে তোমরা আদেশ করো বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানের বয়স হবে 7 বছর, সন্তানের বয়স যখন 7 হবে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কে বলেছে? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের আদেশ করো। আরো বলেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে সন্তানকে নামাজের জন্য প্রহার করো। তাহলে 7 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য আদেশ করা, 10 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য প্রহার করা, মারা। বুঝছেন নি আপনারা কথাটা? আয়াতের অর্থ বুঝছেন? আল্লাহ কি বলছেন? সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। আর হাদিসের মধ্যে বলতেছেন সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের আদেশ, 10 বছর হলে নামাজের জন্য মারতে হবে, প্রহার করতে হবে। এবং আল্লাহ রাসূল আরো বলেন, এবং ওয়াফাররিকু বাইনা মাদাজিহিম, তাদের বিছানাকে তোমরা আলাদা করে দাও। 10 বছর হয়ে যাওয়ার পরে এই সন্তানকে আর মার সাথে রাখা যাবে না, এই সন্তানকে বোনের সাথে রাখা যাবে না, এই সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে। এই আয়াত এবং হাদিস থেকে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু দাঁড়িয়েছে আমাদের আদর্শ সন্তান গড়বার জন্য কি কি করণীয়। আমাদের সন্তান যেন মানুষ হয়, আমাদের সন্তান যেন আদর্শবান হয়, এই জন্য আমাদেরকে মেহনত করতে হবে। ঠিক কিনা বলেন? বর্তমান জমানার দিকে তাকাইলে দেখা যায় আমাদের সন্তান আমাদের অবাধ্য, আমাদের কথা শোনে না। ঠিক না ভাই? ঠিক। এই যুগেও যদি বাবা মা চেষ্টা করে তার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, যদি বাবা মা চেষ্টা করে তার সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি হবে, যদি বাবা মা চেষ্টা করে তার সন্তান বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের মতো হতে পারবে, কিন্তু বাবা মার চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? বাবা মার গাফলতির কারণে আজকে আমাদের সন্তান বিপদগামী হয়, বাবা মার বেখেয়ালির কারণে আজকে আপনার আমার সন্তান আপনার আমার অবহেলার কারণে আপনার আমার সন্তান আপনার আমার কথা শোনে না। ঠিক না ভাই? ঠিক বলেন? আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, শুধু তাই না ইজতিহাদের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এই জমিনের উপরে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, ইজতিহাদের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলির দরওয়াজা বন্ধ হয় নাই। ওলির দরওয়াজা এখনো খোলা আছে। কেউ যদি চায় আমার সন্তান ওলি হবে, তাহলে পিতামাতার পক্ষে এটা সম্ভব। সন্তান ওলি হওয়ার জন্য প্রথম কাজ আমাদের করতে হবে ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে। যেই কন্যাকে আমরা বিবাহ করব বা সন্তানকে বিবাহ দেব, এই কন্যাটা ভালো হইতে হবে। যদি বিবি ভালো হয়, যদি আপনার মেশিন ভালো হয়, মাল ভালো হবে। ঠিক না ভাই? ঠিক বলেন? যন্ত্র নষ্ট, কাপড় নষ্ট হবে। যন্ত্র ঠিক, কাপড় ঠিক। এই জন্য মা যদি ভালো হয়,
সন্তান ভালো হবে। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। বাবা মা গুনার কাজ করবে আর সন্তানকে বলবে এই গুনাহ করিও না, গুনাহ করিও না, কাজ হবে। বাড়িতে এক লোক আসছে, আইসা খুঁজতেছে, এই আব্দুর রহিম মিয়া বাড়িতে আসেনিও? বেচারা ঘরে বসে বসে পোলারে বলে, সন্তানকে বলে যায় বলো বাবা ঘরে নাই, টাকা পাবে ঋণ। যায় বলতেছে আব্বু বলছে আব্বু ঘরে নাই। বোঝেন নাই কথাটা? বাপে সন্তানের মিথ্যা শিখায়, তো সন্তান কি সত্য বলবে? বাপে সন্তানের সামনে বিড়ি টানে, তো সন্তান তো বাবার সামনে টানবে, ঠিক না বে ঠিক? বাপে সন্তানের সামনে সুদ খায়, ঘুষ খায়, তো সন্তান তো সুদখোর ঘুষখোর হবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য বাবা, যদি আপনি পানিকে ভালো রাখতে চান, পানির পেয়ালাটা ভালো হইতে হবে, পানির পাত্রটা ভালো হইতে হবে। যদি পানির পাত্র ভালো না হয়, আপনি যত চেষ্টা করেন, ময়লা পাত্রের ভিতরে পানি নিলে পানি কখনো ভালো থাকে না। বাবা মা যদি গুনাহ না ছাড়ে, বাবা মা যদি গুনাহে লিপ্ত থাকে, আর সন্তানকে বলে সন্তান নামাজ পড়ো, বাবা নামাজ পড়ে না। সন্তানকে বাবা বলে বাবা মসজিদে যাও, নামাজ পড়ো, বাবা মসজিদে যায় না। বাবা সন্তানকে বলে সন্তান টিভি দেখিও না, কিন্তু বাবা টিভি দেখে। এই সন্তানকে বাবা যাই বলো, সন্তান বাবার কথা শুনবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার এক গার্ডিয়ান আইসা বলে, উস্তাদজি আমার সন্তান বাড়িতে গেলে শুধু টিভি দেখতে চায়, আমার সন্তানের টিভি দেখার নেশা হয়ে গেছে, উস্তাদজি আপনি একটু শাসন করবেন, আমার সন্তান যেন বাড়িতে যায় আর টিভি দেখতে না পারে। আমি বললাম ভাই আপনার সন্তান তো ছোট্ট মানুষ, এত টাকা কোথায় পাইলো টিভি কেনার জন্য? আপনার সন্তান কি করে টিভি কিনলো? আল্লাহর বান্দা বলে হুজুর আমার সন্তান তো কিনে নাই, আমি কিনছি। আমি বললাম ভাই আপনি ঘরের ভিতরে টিভি রাইখা যদি বলেন সন্তান টিভি দেখিও না, কিয়ামত পর্যন্ত বলতে পারবেন বাবা টিভি দেখিও না, কিন্তু আপনার সন্তান আপনার কথা শুনবে না। আপনি ঘরে টিভি রাখবেন, আপনি ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল রাখবেন, আর সন্তানকে বলবেন টিভি দেখিও না, অ্যান্ড্রয়েড মোবাইল দেখিও না, এটা কখনোই হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেন নিসাউকুম হারসুল লাকুম, আল্লাহ তাআলা মহিলাদেরকে তোমাদের জন্য শস্য ক্ষেত বানায়া দিছে। তোমরা যদি তোমাদের জমিন ভালো হয় ফসল ভালো হবে, ঠিক না বে ঠিক বলেন? আমাদের দেশে দেখবেন কড়াই গাছ আছে, কড়াই গাছ চিনেন নি আপনারা? এই কড়াই গাছের নিচে চাষ হয় না, ঠিক না বে ঠিক? কড়াই গাছের পাতা যেখানে পড়ে মানুষ এই জমিন ভাড়াও নেয় না। এই কড়াই গাছের নিচে চাষ হয় না। যেই রাস্তার উপর দিয়ে মানুষ চলে, যেই জমিনের উপর দিয়ে মানুষের চলাচল আছে, এই জমিনে চাষাবাদ হয় না, ঠিক না বে ঠিক বলেন? মুসলমান ইমানদার, ভালো জমিন হলে চাষ ভালো হবে। যদি জমিন ভালো না হয়, আপনি যত মেহনত করেন আপনার জমিনে ভালো চাষ হবে না। তদরূপ ভাবে যদি ঘরের মা ভালো না হয়, ঘরের বাবা ভালো না হয়, সন্তানকে যতই বোঝান যতই যা করেন, এই সন্তান কখনো ভালো হবে না। এক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, হাজার হাজার ওনার মুরিদ, এই দরবারের ভিতরে হাজার হাজার মানুষ, কিন্তু বেচারা সন্তান ওনার কথা শোনে না। লোকটা বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা, হাজার হাজার ওনার মুরিদান, হাজার হাজার মানুষ ওনাকে মহব্বত করে ভালোবাসে, ওনার নসিহত শোনার জন্য আসে। কিন্তু এ আল্লাহর ওলির সন্তান মানুষের বড়ই গাছের ভিতরে ঢিল মারে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে ব্যথা দেয়, এমন কি মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। এই খবরটা পুরো এলাকায় ছড়ায়া পড়ছে।
পুরা এলাকার মানুষ এটা জানে ওই সন্তানের বাবা বড় হুজুর কিন্তু সন্তান ভালো না, বাবা বড় আল্লাহওয়ালা বুজুর্গ কিন্তু সন্তান ভালো না। এই কথা এলাকার প্রত্যেকটা মানুষের কানে কানে, প্রত্যেকটা মুরিদের কানে কানে। একবার এক মুরিদ সাহস করে বললেন, হযরত একটা বিষয়ে জানতে চাই। আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, ভাই কি জানতে চাও বলো। ওই খাদেম বলে, ওই শায়েখ বলে, মুরিদ বলে, হযরত আপনি এত ভালো মানুষ, আপনি এত বড় আল্লাহওয়ালা, আপনি এত বড় বুজুর্গ, কিন্তু আপনার সন্তানটা কেন এমন হইল? কেন আপনার সন্তানটা অন্যের গাছের ভিতরে ঢিল মারে, অন্যের জমিন থেকে ফসল নিয়ে যায়, অন্যকে কষ্ট দেয়? ও হযরত, হাজার হাজার মানুষ আপনার মুরিদ, হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত হয়েছে, কিন্তু কেন হযরত আপনার সন্তানটা ভালো হয় নাই? কাকে জিজ্ঞাসা করছে? আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করছে। বুঝতেছেন কথা? আল্লাহওয়ালা তো ভালো মানুষ, কিন্তু ওনার ছেলেটা কি না ভালো না। মুরিদ জিজ্ঞাসা করছে, হুজুর আপনি ভালো, আপনার ছেলেটা ভালো না কেন? এবার বুঝছেন তো? এবার হুজুর কি জবাব দেয় দেখেন। এই কথা বলার পরে আল্লাহওয়ালা বুজুর্গ চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে ওই মুরিদকে বলে, ভাই কি বলবো মনের ব্যথা, আমার এই সন্তানটা কেন এমন হয়েছে জানোনি বাবা? এই সন্তানটা এমন হওয়ার পিছনে একটা রহস্য আছে, একটা ঘটনা আছে। হুজুর কি ঘটনা? আল্লাহওয়ালা বুজুর্গ বলে, আমি যৌবন বয়সে একবার একজন সুদখোর আমাকে দাওয়াত করেছে, আমি জানি না ওই ব্যক্তি যে সুদ খায়, ওই ব্যক্তি সন্তান আজকে গুনাহে লিপ্ত। ও মুসলমান ইমানদার, আপনি আমি যদি চিন্তা করি আমার সন্তান হবে আব্দুল কাদের জিলানী, আপনি আমি যদি চিন্তা করি আমার আপনার সন্তান হবে খাজা মাঈনুদ্দিন চিশতি, না না না, হ্যাঁ হবে হবে, যদি আপনি আমি গুনাহ মুক্ত জিন্দেগিতে প্রবেশ করতে পারি, গুনাহ থেকে বাঁচতে হবে। তো বলতেছিলাম আমি গুনাহ করব আর আমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, এটা কি সম্ভব? আরে জোরে বলেন না। এখনকার জমানার ছেলেপেলেদের জেহান দুর্বল, কেন জানেন? বাবা মার কারণে সন্তানের জেহান দুর্বল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ওনাকে মাদ্রাসায় নিয়ে গেছে, মসজিদের মক্তবে নিয়ে গেছে, যায় বলে উস্তাদ জি আমার সন্তানকে মক্তবে একটু আরবি পড়াবেন, আরবি শিখাবেন। উস্তাদ বলে ঠিক আছে দিয়া যান। উস্তাদ জি আব্দুল কাদের জিলানী কে বলে, বাবা বলো আলিফ। উস্তাদ জি আব্দুল কাদের জিলানী কে বলে, বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিন্তা করছেন? ছোট্ট বাচ্চা প্রথম দিন মক্তবে গেছে, উস্তাদ বলে আলিফ, হ্যাঁ বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন পড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। উস্তাদ আজীব হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, আরে এটা কি রহস্য? খবর পাঠাইলেন, এই আব্দুল কাদেরের মারে ডাকো। আব্দুল কাদের জিলানীর মা কি ডাকা হলো? উস্তাদ জি ডাক দে বলে, মা ও মা গো, আপনার সন্তান আমার কাছে আরবি পড়ার জন্য পাঠাইছেন। ও মা আপনার সন্তানকে আমি কি আরবি পড়াবো? আমি তাকে বলি আলিফ, সে পড়ে আলিফ লাম মিম। আমি তাকে বলি আলিফ, সে বলে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সে এইভাবে শোনাইতে 15 পারা আমাকে মুখস্থ শোনায়া দিছে। এই সন্তান আপনি কোথায় পাইলেন? এটা কিভাবে হলো?
এত ছোট্ট বাচ্চা, 3 বছরের 4 বছরের বাচ্চা 15 পারা মুখস্থ। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, উস্তাদ জি, আমার এই সন্তান যখন আমার পেটে ছিল, এই পেটে থাকা অবস্থায় আমি কোরআনুল কারীমের 15 পারা বেশি বেশি তেলাওয়াত করেছি। ও উস্তাদ জি, আমি এই 15 পারা তেলাওয়াত করার কারণে আমার সন্তান আমার গর্ভে থাকতে অর্ধ হাফেজ হয়ে দুনিয়ার জমিনে এসেছে। গর্ভে থাকতেই 15 পারা হাফেজ। আর আমাদের সন্তান বোম মারলে আলিফ বেরোয় না, ঠিক না বেঠিক বলে? কামান মারলে আলিফ বেরোয় না, মুখে দিয়ে আসেই না। অথচ আব্দুল কাদের জিলানীর মা যেমন ছিলেন, আব্দুল কাদের জিলানীও তেমন ছিলেন, ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী যখন তার মার গর্ভে মা কোরআন পড়েছে, আর আমার বোনের আমার মায়ের গর্ভে যখন সন্তান আসে, আমার মা আমার বোন সময় কাটায় স্টার জলসা, জি বাংলা সিনেমা দেখে। আপনার আমার বোন সময় কাটায় মোবাইলে মোবাইলে গান দেখে, মোবাইলে মোবাইলে ছবি দেখে। ও বোন, ও মা, আপনার সন্তান আপনার গর্ভে থাকা অবস্থায় আপনি যেই দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানের ব্যাপারে ওই ফয়সালায় নেবেন। আপনি যদি চিন্তা করেন আমার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাইতে চাই, গর্ভে থাকা অবস্থায় আপনাকে আব্দুল কাদের জিলানীর মার মতো আমল করতে হবে। একটা গল্প শোনাই আপনাদেরকে। এক জামাই বউ, দুইজনে মহা সুন্দর, জামাইও সুন্দর বউও সুন্দর। একটা বাচ্চা হয়েছে নিগ্রু। নিগ্রু চিনেন নি আপনারা? কালা কুচকুচা, চায়না, নাইজেরিয়ান নিগ্রু। এবার তো মাও সুন্দর বাবাও সুন্দর, পোলা হয়েছে নিগ্রু। এটা কি মানা যায়? আমাদের সমাজে ছেলে সন্তান হইলে, মেয়ে সন্তান হইলে মানুষে যায় বলে, কিরে তোর পোলাটা তো তোর মতো হয়েছে রে। আর না হলে মহিলাকে বলে, তোমার মেয়েরা তোমার মতো হয়েছে, বলে কিনা বলেন? এবার যে আইসা আসে, আইসা বাচ্চার চেহারার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার মার দিকে তাকায়, তাকায় দেয় দুইটার একটারও মিল নাই। আরে কি মুসিবত রে! এই সন্তান কই থেকে আসছে? তো মানুষে বলে ওই লোককে, স্বামীকে, এই সন্তান মনে হয় তোমার না, তোমার সাথে কোনো মিল নাই, তোমার বউয়ের সাথেও মিল নাই, ভালো করে তথ্য নিয়ে দেখো। আছে না নাই এমন কিছু লোক? পেঁচ লাগায় সংসারে, এমন আছে না নাই বলেন? এবার স্বামী স্ত্রীকে বলতেছে, সত্যি করে কয়, এটা কইতে কাঁদছিস? মাইরা আলাম, সত্যি সত্যি বল। স্ত্রী বলে, এটা কি বলেন? এটা আপনার সন্তান। কয় না, আমার চেহারার লোকে মিলিনি, তুই দেখ, তোর সাথে মিলিনি, দেখ এটা আমার আই কেমন। স্ত্রী বলে, বিশ্বাস না হয় ডাক্তারের কাছে চলে। চল ডাক্তারের কাছে। নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছে, ডিএনএ টেস্ট করেছে, ডিএনএ টেস্ট, বাবার রক্ত, মায়ের রক্ত, সন্তানের রক্ত টেস্ট করার পরে ডাক্তার ঘোষণা দেয়, এই সন্তান আপনাদেরই সন্তান, আপনার গর্ভের সন্তান, আপনার রক্তের সন্তান। এই সন্তানের বাবার কেউ না, আপনি তার বাবা। এই সন্তানের মা এই মহিলাই মা। এক বিশ্বাস করি না, তুমি মনে ঘুষ খাইছো। ডাক্তাররা কয় তুমি ঘুষ খাইছো, তোমার মনে টাকা দিয়া বাইল করে ফেলাইছো। ডাক্তার কয় আরে না, ডাক্তার বড় একজন দিনদার ব্যক্তি ছিলেন, বড় একজন দিনদার মানুষ, দিন সম্পর্কে বুঝতেন। এবার ডাক্তার বলে, আমার আরেকটা পরীক্ষা বাকি আছে, এই পরীক্ষা যদি আমি করতে পারি আমি বুঝতে পারবো এই সন্তান কার। ওই ঘরের বাবা বলে, ঠিক আছে আরেকটা পরীক্ষা কি বলেন? আমি আপনার বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে দেখে বাড়ির ঘরের ভিতরে একটা নিগ্রু বাচ্চার ছবি টানানো আছে। ওই ডাক্তার ডাক দিয়া বলে, ও বোন, আপনার পেটে সন্তান থাকা অবস্থায় আপনি কি আল্লাহর কাছে এমন কোন দোয়া করেছেন যে আল্লাহ
এই সন্তানটার মতো আমাকে একটা সন্তান বানায়া দাও। ওই মহিলা বলে, হ্যাঁ আমি এই ছবিটা আমার বড় পছন্দের একটা ছবি, নিগ্রু বাচ্চাগুলো আমার কাছে বড় ভালো লাগে। এই চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই বাচ্চাটার মতো যদি আমার একটা ফুটফুটে সন্তান হইতো কতই না ভালো হইতো। এবার ডাক্তার চিৎকার করে বলে, আপনার গর্ভে সন্তান থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে এই নিগ্রু সন্তান আপনার গর্ভে দিয়ে দিয়েছে। ও মুসলমান, আজীব ব্যাপার হলো। ডাক্তার বলে, ভোর আমার ধারণা হলো আপনার এই সন্তানটা বাক প্রতিবন্ধী হবে, বোবা হবে, কথা বলতে পারবে না। এই কথা বলে ডাক্তার চলে গেছে। 2 বছর অতিবাহিত হয়ে গেছে, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে। এই সন্তান আর কথা বলে না, বোবা সন্তান, বোবা। ওই ডাক্তারের কাছে আবার যে বলে, ডাক্তার বাচ্চা শিশু থাকা অবস্থায় আপনি বলেছেন এই বাচ্চা কথা বলতে পারবে না, আপনার কথাই তো প্রমাণিত হলো, আপনি কিভাবে বুঝলেন এই সন্তান যে কথা বলতে পারবে না? ডাক্তার আল্লাহওয়ালা ছিলেন, দিনদার ছিলেন। ডাক্তার ডাক দিয়ে বলে, এই ছবিটা বোবা একটা ছবি, এই ছবিটা কথা বলতে পারে না। এই ছবির দিকে তাকাইয়া যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার সন্তানের চেহারা যেমন আল্লাহ তাআলা এই বাচ্চার চেহারার মতো বানায়া দিছে, এই বাচ্চার ছবি যেমন বোবা, আল্লাহ আপনার দোয়ার কারণে আপনার সন্তানকেও বোবা বানায়া দিছে। এই জন্য আমাদের মা বোনেরা কি করে জানেননি? পেটের ভিতরে বাচ্চা, স্টার জলসা দেখে বলে, এই বাচ্চাটার মতো যদি আমার বাচ্চাটা হইতো। বলেন তো, যারা টিভিতে সিরিয়াল করে এটি ভালো মানুষ? আরে কথা কয় না কেন? এটি ভালো মানুষ? এগুলার দিকে তাকাইয়া মা বোনেরা আক্ষেপ করে, আমার সন্তানটা যদি এমন হইতো। এই জন্য এমনই আল্লাহ বানায়া দেয়, ঠিক না বে ঠিক বলেন? সন্তান নেককার হওয়ার জন্য বাবা মাকে মেহনত করতে হবে। কি করতে হবে? বাবা মাকে মেহনত করতে হবে। আর যদি বাবা মা মেহনত না করে সন্তানকে মানুষ বানানোর জন্য, এই সন্তান কি করবে জানেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাবা মা সন্তানকে নামাজ শিক্ষা দিবে না, বাবা মা সন্তানকে কোরআন শিখাবে না, বাবা মা সন্তানকে দিনদার বানাবে না। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ মালিক, আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা মা আমাকে নামাজ শিখায় নাই, আমার বাবা মা আমাকে মসজিদে পাঠায় নাই, আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পাঠায় নাই, আমি নামাজ পড়ি নাই, আমার বাবা মা আমাকে ধমক দেয় নাই, আমি মানুষের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছি, আমার মা আমাকে বাহবা দিয়েছে, আমার বাবা আমাকে সাব্বাস বলেছে, আমাকে তিরস্কার করে নাই, আমি গুনাহ করেছি, আমার বাবা দেখেছে, আমাকে প্রতিবাদ করে নাই। ও আল্লাহ মালিক, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ আমার কোনো আফসোস নাই, আল্লাহ আমার কোনো ব্যথা নাই, মাওলা আমি জাহান্নামে যেতে রাজি আছি, তবে আল্লাহ আমার একটা অভিযোগ আছে, মাওলা আজকে আমি জাহান্নামে যাব, তবে যাদের কারণে আমি জাহান্নামে যাচ্ছি তাদের মধ্যে আমার বাবা মাও হতে পারে, তাদের মধ্যে আমার বড় ভাইও হতে পারে। ও আল্লাহ আমার বাবা মাকে সামনে নিয়ে আসেন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এই জন্য আপনার সন্তানকে মানুষ বানানো, কোরআন শিখানো, নামাজ শিখানো,
খারাপ কাজ থেকে প্রতিহত করা বাবা আমার দায়িত্ব। ও মুসলমান ইমানদার, কোন বাবা চায় না তার সন্তান খারাপ হোক, কোন মা চায় না তার সন্তান খারাপ হোক, ঠিক না বে ঠিক বলেন? বাবা মা হলো এই জমিনের জন্য রহমত, বাবা মা হলো সন্তানের জন্য বটবৃক্ষ, বাবা মা হলো সন্তানের জন্য রহমত, সন্তানের জন্য নিয়ামত। ও মুসলমান ইমানদার, কোন সন্তান আল্লাহ ওয়ালা হতে পারবে না যদি বাবা আমার দোয়া না থাকে। ও মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে দেখো যে ভাই, তোমার জিন্দেগির ভিতরে, তোমার হায়াতের ভিতরে সবচেয়ে কষ্ট কি জিনিস? আল্লাহর বান্দা বলবে, আমার মা নাই, আমার বাবা নাই। এর চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। এই যে আপনাদের মাদ্রাসা ধামতি উত্তরপাড়া আলী আজম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখবেন অনেক মায়েরা শীতকালে ছোট ছোট বাচ্চাদের হাতে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যায়। আহারে কত আশা, আমার সন্তানটা যদি হাফেজ হয়, আমার সন্তানটা যদি আলেম হয়, আমার মৃত্যুর পরে নিয়ে আমার কবরের সামনে দাঁড়ায়া আল্লাহকে ডেকে বলবে, প্রভু, ও প্রভু, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাবা আমার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। মৃত্যুর পরে নি সন্তান কবরের সামনে দাঁড়ায় আমার জন্য দোয়া করবে। এই জন্য কত মা কত বাবা কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে এই জমিনের উপরে মেহনত করে, মানুষের জমিনে কাজ করে, মানুষের গালমন্দ শুনে, কারখানা ফ্যাক্টরিতে চাকরি করে, কত মানুষের গালমন্দ শুনে অল্প টাকা উপার্জন করে, বড় আশা করে সন্তানকে মাদ্রাসায় দেয়া যায়। আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, মৃত্যুর পরে কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে। এটাই তো বাবা মার চাওয়া, ঠিক কিনা বলেন? যদি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান, তাহলে মৃত্যুর পরে আপনার সন্তান কি করবে জানেন? কবরের সামনে দাঁড়াইয়া বলবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, ঠিক কিনা বলে? আর না হয় বলবে ক খ গ ঘ ঙ। এত পড়ে না সূরা ফাতিহা, পারে না সূরা ইখলাস, পড়বে কি? আপনি শিখাইছেন এবিসি, শিখাইছেন ক খ, কবরের সামনে দাঁড়াইয়া একবার আল্লাহ, আমার বাপ মা এবিসি শিখাইছে, এবিসি যেমন পেছাই না, বাপ মারও কবর এমনি পেছাইতে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা মার দায়িত্ব হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো। এই যে একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে, এই প্রতিষ্ঠানের ফজিলতটা কি শোনেন। 40টা ঘর উত্তরে, 40টা ঘর দক্ষিণে, 40টা ঘর পশ্চিমে, 40টা ঘর পূর্ব দিকে। এই মাদ্রাসার ছাত্রদের কোরআন পড়ার উসিলায় আল্লাহ এই বাড়িগুলাকে রহমত দিয়ে বেষ্টন করে রাখে। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে কষ্ট পাবে না? হ্যাঁ রে আল্লাহ রে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কয়েক একবার সুবহানাল্লাহ বলে 500 টাকা, 500 টাকা। আরে একটা আমরা ছোটবেলায় লোনতা বিস্কুট, খাস্তা বিস্কুট, আমাদের দেবিদ্দারের বাসায় খাস্তা বিস্কুট, ঠিক নিও দাদা? একটা খাস্তা বিস্কুট, একটা আকিস বিড়ি, এক কাপ চায়ের লাইগা 2 ঘন্টা 3 ঘন্টা মিছিল দিয়া গলা ফাটায় ফেলে, আমার ভাই তোমার ভাই মার কাটা কি, এই ইয়া বলি কিনা বলেন? একটা খাস্তা লোনতার লেগা গলা ফাটাই। আর একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, ও মুসলমান ইমানদার, আপনার আমার একবার সুবহানাল্লাহর কারণে আল্লাহ এই পুরা খালি জায়গাটা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লাকে ভারী বানায়া দিবে। সুবহানাল্লাহ। এইজন্য সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। তাহলে আপনার আমার সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, এই জন্য মেহনত করতে হবে কাকে? আপনাকে আমাকে।
আমি আলোচনা শেষের দিকে চলে আসছি, একটা ঘটনা বলেই আপনাদের সামনে আলোচনা শেষ করে দেব। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, উনার বাবা জন্মের আগেই মারা গেছে। মা বড় কষ্ট করে ওনাকে লালন পালন করেন। যখন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি বয়স হলো 4 বছর, কয় বছর? 4 বছর বয়স, ওনার মা ওনাকে মক্তবে দিয়ে আসছে, উস্তাদ জি আমার সন্তানটাকে আরবি পড়ান। যখন তার বয়স 5 বছর হয়ে গেছে, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা বড় আশা করে সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে। উস্তাদকে ডেকে বলে, উস্তাদ জি আমার সন্তানকে বড় আশা করে নিয়ে আসছি, এই সন্তানের বাবা দুনিয়ার জমিনে নাই। ও উস্তাদ জি এই সন্তানটা এতিম, আমি তার মা বড় কষ্ট করে তাকে লালন পালন করে। ও উস্তাদ জি আমার সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করায়া দেন। উস্তাদ জি বলেন ঠিক আছে, ভর্তি করায়া দিলাম। আল্লাহু আকবার। ভর্তি করে চলে গেলেন মা। বিকাল বেলা সন্তান মাদ্রাসা শেষ করে বাড়িতে আসছে, মা ডাক দিয়ে বলে, ও সন্তান মাদ্রাসায় গেলা, তোমাকে কি পড়াইছে, কি শিখাইছে? এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির বয়স হলো 5 বছর। উনি বলেন, মা ও মা আমার উস্তাদ আমাকে শিখাইছেন রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক কি না সন্দেহ আছে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, এ হাসান আপনি তো দুনিয়ার পিছনে ছোটেন না, কিন্তু কেন দুনিয়া আপনার পিছনে ছোটে? হাসান বসরি বলে, আমি আল্লাহর রাজ্জাক, এই রিজিক দাতার নামের উসিলা করে আল্লাহর কাছে যখন দোয়া চাই, আমি দুনিয়ার পিছনে ছুটি না, দুনিয়া আমার পিছনে ছুটতে থাকে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা যখন পড়লাম আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, কারণ খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনার সাথে আমি সালমান রফিকের ঘটনার অনেক মিল আছে। ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা ওনার হাত ধরে উস্তাদজির কাছে নিয়ে যায়। প্রতিদিন উস্তাদজি আমার সন্তানটাকে মানুষ বানায়া দেন। ও মুসলমান ইমানদার, আমার উস্তাদ এখানে বসা, আমার উস্তাদ সাক্ষী আছে, আমার মা আজকে দুনিয়ার জমিনে নাই। আমার মা আমাকে ছোটবেলা আমার বাবা ছিলেন প্যারালাইসিসের রোগী, আমার বাবা হাঁটতে পারতেন না, আমার বাবা চলতে পারতেন না, সারা দিন ঘরে বসে থাকতেন, হুইলচেয়ারে চলাফেরা করতেন। আমার মা প্রতিদিন আমাকে আমার উস্তাদের কাছে নিয়ে যাইতেন। থামতি বুইয়া বাড়ি মাদ্রাসায় যখন আমি পড়ি, হুজুরের কাছে নিয়ে হুজুরের হাতে ধরে বলতেন, হুজুর আমার সন্তানটাকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আমার সন্তানটাকে আপনার সন্তান মনে করে পড়াবেন। ও বাবা, যখন এখন মনে পড়ে যায় মার কথা, মা আমার উস্তাদজির কাছে তুলে দিয়ে গেছেন। একবার আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমার উস্তাদজি আমার বাড়িতে আসছে আমার বাবাকে দেখার জন্য। ওই 2002 সালের কথা, ওই সময় 100 টাকার অনেক দাম, 200 টাকার অনেক দাম। আমার উস্তাদজি 200 টাকা বাহির করে আমার বাবার হাতে দিয়ে দিছে, বলছে, সালমান তোমার বাবার চিকিৎসা করাও। ওই উস্তাদজির মাদ্রাসা আজকে আমি খাদেম হয়ে আসছি। ও ভাই, ও মুসলমান ইমানদার, আমার মা উস্তাদজির হাতে দিয়া বলছে, উস্তাদজি এই সন্তান আপনার, এই সন্তানের বাবাও আপনি, এই সন্তানের মাও আমি। আপনি জিজ্ঞাসা করে দেখেন, হুজুরের কাছে আমি হাফেজ হয়েছি, এখনো হুজুর আমার উস্তাদ, কিয়ামত পর্যন্ত হুজুর আমার উস্তাদ। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাত দান করে। চিল্লায়া বলেন আমিন। এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র হাফেজ হবে। ও মুসলমান ইমানদার, এই জমানার একজন বড় আলেম হলেন মামুনুল হক সাহেব। আপনারা চিনেন কিনা? আল্লামা মামুনুল হক সাহেবের বাবার নাম হলেন আজিজুল হক সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। উনি বাংলাদেশের ভিতরে এমন একজন শাইখুল হাদিস,
65 বছর যাবত উনি বুখারী শরীফ পড়াইছেন। আল্লাহু আকবার। কত বছর? আপনি আমি বাঁচবো কয় বছর? এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি বুখারীর অনুবাদ করেছেন ওনার নাম হলেন এই মামুনুল হক সাহেবের বাবা আল্লামা আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর কিতাবের ভিতরে লিখেছেন, আমি গ্রামের এক মাদ্রাসায় পড়াশোনা করেছি। ও মুসলমান ইমানদার, ওই গ্রামের মাদ্রাসায় একটা মসজিদ ছিল, একটা টিনের ঘর ছিল। আমি আজিজুল হক ওই গ্রামের মাদ্রাসায় পড়েছি। আমি ওখান থেকে কোরআন শিখেছি, ওখান থেকে আমি হাদিস শিখেছি। ঢাকা শহরে এসে আমি বাকি পড়াশোনা শেষ করেছি। ওনার কিতাবে উনি লেখেন, যখন নদীর জোয়ার শুরু হয়ে গেলেন, নদী ভাঙতে ভাঙতে নদীর ভাঙনিতে 20 কিলোমিটার ভেঙে গেছে। এই মসজিদ নদীতে চলে গেছে, মাদ্রাসাও নদীতে চলে গেছে। আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়াবাসী, এই মসজিদ যতদিন জমিনের উপরে ছিল ততদিন এই মসজিদে নামাজ হয়েছে। যারা মসজিদে টাকা দান করেছে তারা সওয়াব পেয়েছে। যখন মসজিদ নদীতে ভেঙে চলে গেছে তাদের সওয়াব বন্ধ হয়ে গেছে। কিন্তু যেই মাদ্রাসা থেকে আমি কোরআন শিখেছি, যেই মাদ্রাসা থেকে আমি হাদিস শিখেছি, এই মাদ্রাসা নদীতে ভেঙে গেছে। কিন্তু মাদ্রাসা যে প্রতিষ্ঠা করেছে তার কবরের ভিতরে আমি আজিজুল হক যতদিন জমিনের উপরে থাকবো, শুধু আমি আজিজুল হক না, এই মাদ্রাসা থেকে যারা কোরআন শিখেছে তারা যতদিন জমিনে থাকবে, এই মাদ্রাসা যিনি করেছেন তার কবরে সওয়াব পুষতে থাকবে। আমি পড়বো আলিফ, তার কবরে পুষবে 10 সওয়াব। আমি পড়বো লাম, তার কবরে পুষবে 10 সওয়াব। আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে এই আমল বন্ধ হয়ে যাবে না। ও মুসলমান ইমানদার, আমার হাজার হাজার ছাত্র আছে, লক্ষ লক্ষ ছাত্র আছে। আমার ছাত্ররা আলিফ পড়বে, ওই গ্রামের মাদ্রাসার প্রতিষ্ঠাতার আমল নামায় তার সওয়াব পুষতেই থাকবে, পুষতেই থাকবে। আল্লাহু আকবার। এই মাদ্রাসা এখানে করেছেন, আপনি যদি 1 টাকা দিয়ে দান করেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত হয়তো নাও থাকতে পারে, কিন্তু এই মাদ্রাসার যত ছাত্র গোটা পৃথিবীতে ছড়ায়া যাবে। ছাত্ররা আলিফ পড়বে, আপনার আমল নামায় 10 নেকি লেখা হবে। ছাত্ররা বা পড়বে, আপনার আমল নামায় 10 নেকি। ওই ছাত্র আরেক ছাত্রকে আলিফ পড়াবে, ওই ছাত্র আলিফ পড়বে, আপনার আমল নামায় সওয়াব। আল্লাহু আকবার। না কোনো সন্দেহ আছে? এই জন্য এই মাদ্রাসা টিকে থাকুক। কারা কারা চান 2 হাত উঠায়া আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত উঠাইছে, এই যে হাত উঠায় না, কেউ হাত উঠান, কষ্ট হয়, হাত উঠান। এই যুবক হাত উঠাও, জোরে, আরো জোরে দোয়া করবো মিয়া, জান্নাতে যাবে। আল্লাহ যারা হাত উঠাইছে, মাওলা আমাদের সকলকে এই মাদ্রাসার খায়ের খাওয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। চিল্লায়া বলে আমিন। তো খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা ওনাকে মাদ্রাসায় নিয়ে যায়। ঘটনাটা মনে আছে নি আপনাদের? নাও মনে নাই আছে? আমার জীবনের সাথে মিলে বলছিলাম না? এবার ঘটনাটা শুনেন। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা মাদ্রাসায় দিয়ে আসছে। বিকাল বেলা সন্তান আসছে, সন্তানকে বলে, বাবা উস্তাদ জি কি শিখাইছে? সন্তান বলে, মা আমার উস্তাদ আমাকে শিখাইছে রিজিকের মালিক হলেন আল্লাহ। তখন মা বলে, বাবা ঠিকই বলেছে উস্তাদ, তোমার রিজিকের মালিক কে? না সন্দেহ আছে? আপনার আমার সন্তানকে আমি কি বলি? এই বেটা, কষ্ট করে খাওয়াই পালি এই দিনের লিগা, ঠিক কিনা বলেন? আরে আপনি কি খাওয়ান, আপনি কি পালেন? আপনি আপনার সন্তানের রিজিকের মালিক না, আপনার আমার রিজিকের মালিক হলেন কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? দান করলে বাড়ায় দিবে কে?
আরে আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা আপনাকে 10 টাকার দানের সওয়াব দান করে দিবে। মৃত্যুর পরে হাদিস শরীফের ভিতরে আসছে, একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, গভীর মনোযোগ বাবা আমার আলোচনা শেষের দিকে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যুবক বসতে হবে, বসতে হবে, সবাই বসেন বসেন বসেন, বসতে হবে। এই যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আমলনামা তুলে দিবে। ও মুসলমান ইমানদার, মনে রাখবেন, আমলনামার উপরে আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, আপনার দাদার নাম থাকবে। আপনার আমলনামা খোলার পরে দেখবেন সওয়াব আর সওয়াব, কোরআন পড়ার সওয়াব, হাদিস পড়ার সওয়াব। আপনি ডাক দিয়া বলবেন, ভাই ফেরেশতা, আমি তো জিন্দেগিতে কোরআন পড়তে পারি নাই, আমি তো আমার জিন্দেগিতে হাদিস পড়তে পারি নাই রে ভাই। ও ফেরেশতা, আমার আমলনামায় কোরআন পড়ার সওয়াব আসলো কোত্থেকে? আমার আমলনামায় হাদিস পড়ার সওয়াব আসলো কোত্থেকে? তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আপনি দুনিয়ার জমিনে কোরআন পড়তে পারেন নাই, আপনি দুনিয়ার জমিনে হাদিস পড়তে পারেন নাই, কিন্তু যেই মাদ্রাসায় কোরআন পড়া হয়েছে, যেই মাদ্রাসায় হাদিস পড়া হয়েছে, ওই মাদ্রাসায় আপনি দান করেছিলেন। আপনার টাকার রিজিক খাইয়া ছেলেটা কোরআন পড়েছে, আপনার টাকার রিজিক খাইয়া ছেলেটা হাদিস পড়েছে। যতবার কোরআন পড়েছে, যতবার হাদিস পড়েছে, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিয়েছে।